বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে। দু একটি বিষয়ের মতের অমিল হলেই এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি। এখনকার অধিকাংশ দম্পতি নিজের অবস্থান থেকে এক চুলও সরতে চান না। তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দ্বিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। আর যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাইছেন না, তাদের মধ্যে অনেকেই পরকীয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু কিভাবে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী কোনো পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে কিনা? আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করছে কিনা। এক নম্বরে যে পয়েন্টটি বলবো সেটি হলো, সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। সঙ্গীর ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। এছাড়া দিনের বেশিরভাগ সময়ে যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায়, তাহলেও বিষয়টি লক্ষণীয়। অনেকে বলতে পারেন, কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপর নজর দেবেন। 2 নম্বর পয়েন্টে বলবো, তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন। সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন। একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। সঙ্গী যদি পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। অবশ্যই তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয়। এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে। তবে একটু সময় নিয়ে নোটিশ করুন। এই স্পর্শকাতর বিষয়গুলোতে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। 3 নম্বর পয়েন্টে বলবো, নতুন কোনো নাম। আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার।
4 নম্বর পয়েন্টে বলবো অকারণে রেগে যাওয়া। আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয়, তা হলো আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গী রাগের উদ্বেগ করতো না, সেই সব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করছেন? তার এইসব কথার তো কোনো যুক্তি আছে কি না, এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সময় কিটকিট করা পরকীয়ার অন্যতম কারণ। 5 নম্বর পয়েন্টে বলবো আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছে কিনা স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। 6 নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। খেয়াল করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎই অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা। অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন, এই ধরনের প্রশ্ন করছে কিনা। তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা। 7 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটি হলো তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোম্যান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2 থেকে 3টি প্রশ্ন করে। আর তা হলো আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন। আশা করব ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।